হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল নলেজ বাই এসএমডি। এই ভিডিওতে আমরা বিশ্বের 7 আশ্চর্যের সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো প্রথমেই যেটির কথা বলতে হয় সেটি হলো চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। নাম শুনলেই বোঝা যায় যে এটি চীনে অবস্থিত। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 16শ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার উদ্দেশ্যে এই প্রাচীরটি নির্মাণ করা হয়। এই মহাপ্রাচীরটির দৈর্ঘ্য প্রায় 8,850 কিলোমিটার। এরপর যেটির কথা বলবো সেটি হলো ক্রাইস্ট দ্য রিডিমার। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে অবস্থিত যীশুখ্রিস্টের একটি বিশাল মূর্তি। 1921 সালে এটি তৈরির কাজ শুরু হয় এবং 1931 সালে তা সম্পন্ন হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ছিলেন ভাস্কর পল ল্যান্ডস্কি। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি এই মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। এরপর রয়েছে চিচেন ইৎজা। চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে ইউকাতান উপদ্বীপে অবস্থিত একটি বড় শহর। আনুমানিক 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড, যেটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই পিরামিডটির চারিদিকে 91টি করে সিঁড়ির ধাপ রয়েছে এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ রয়েছে। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। এর পরের আশ্চর্যটি হলো মাচু পিচু। মাচু পিচু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন, যাকে ইনকাদের হারানো শহর বলা হয়ে থাকে। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। তারপর কয়েকশো বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটি খুঁজে বের করেন এবং এটিকে বিশ্বের নজরে তুলে ধরেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতার পাহাড়ের চূড়ায় দুটি পাহাড়ের সংযোগস্থলে এই মাচু পিচু অবস্থিত। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে উল্লেখযোগ্য হল তাজমহল। এটি ভারতের আগ্রায় অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1650 খ্রিস্টাব্দে। এটির উচ্চতা 73 মিটার। এটির প্রধান নির্মাতা ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি। সাদা মার্বেল পাথরের অপূর্ব এই সৌধটি নির্মাণ করিয়েছিলেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান। 1631 সালে শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের মৃত্যু হয় এবং তাঁরই স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এর পরের আশ্চর্যটি হলো দ্য রোমান কলোসিয়াম। কলোসিয়াম হলো ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ মঞ্চ, যেটির কোনো ছাদ নেই। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য নির্মাণ করা হয়েছিল। 70 থেকে 72 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং 80 খ্রিস্টাব্দে সেটি সম্পন্ন হয়। কলোসিয়ামের উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার। প্রত্যেক তলায় 80টি করে 3টি লেভেলে মোট 240টি আর্চ বা খিলান রয়েছে। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। এবং 7ম আশ্চর্যের মধ্যে শেষ হলো পেত্রা। বর্তমানে জর্দানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত এই পেত্রা নগরী। এটি প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত। উচ্চতা প্রায় 810 মিটার। একসময় এই নগরীটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। প্রায় 500 বছর পর সারা পৃথিবীর আলোচনার বাইরে থাকার পর 1812 সালে সুইস পর্যটক জোহান লুভিক বুরখাদাত এটিকে পুনরায় সারা বিশ্বে নতুন করে উপস্থাপনা করেন। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। কোনো এক সময় এই তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা মিশরের গিজার পিরামিড, যার কোনো রকম অস্তিত্বই বর্তমানে নেই। নানা কারণে বিশ্বের 7ম আশ্চর্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এগুলি।
ওকে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।